ভারতীয় টিম আজ গৌতম গম্ভীরের কোচিংয়ের আন্ডারে একটি ইতিহাস রচনা করলো। হ্যাঁ বন্ধুরা, 408 রানে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের রচনা করলো। হ্যাঁ বন্ধুরা, 408 রান মোটেও এটি ছোট সংখ্যা নয়। বন্ধুরা, আজ পর্যন্ত ভারতীয় টিমের টেস্ট ক্রিকেট ইতিহাসে এত বড় হার ভারতীয় টিম কোনো দিন হারেনি। আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা টিমের কোচ ভারতকে অপমান করে চলে গেল। তাকে বলা হয়েছিল 550 রান কেন, 450 রানেও তো ইনিংস ডিক্লেয়ার করা যেত। তিনি বলেছিলেন, ভারতীয় টিমকে আমি ব্যাটিং এর জন্য ছটফট করতে দেখতে চেয়েছিলাম, সেই জন্য অনেক লেটে ইনিংস ডিক্লেয়ার করতে বলেছি। বন্ধুরা, ভারতে এসে ভারতকে হারিয়ে অপমান করে চলে গেল। আর ভারতের এই টিম কার আন্ডারে রয়েছে? গৌতম গম্ভীরের আন্ডারে। হ্যাঁ বন্ধুরা, ভারতের এই টেস্ট টিমকে একদম বরবাদ করে দিয়েছে গৌতম গম্ভীর। আর গৌতম গম্ভীরের উপর অবশেষে রেগে গেলেন মহান ক্রিকেটার সচিন টেন্ডুলকার। তিনি এমন বয়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন তিনি ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে এবং পুরো টিমকে নিয়ে সবকিছু জানবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, ম্যাচের কথা বলে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আর তারা প্রথমে ব্যাট করে দুর্দান্ত পারফরমেন্স করে। আর তারা প্রথম ইনিংসেই 489 রান তোলে। তারপর ভারতীয় টিম প্রথম ইনিংসে ব্যাট করতে আসে। আর প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 201 রানে অল আউট হয়ে যায়। যেমন শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, তেমনি ভারতীয় টিমের ব্যাটসম্যানরা একটার পর একটা আউট হয়ে যায়। তারপর আবার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে আসে। ব্যাট করতে এসে 260 রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেন। তারপর ভারতীয় টিমের দরকার 550 রান আর দক্ষিণ আফ্রিকার দরকার 10টি উইকেট। ভারতীয় টিমের ব্যাটসম্যানরা ভাই 140 রানে অল আউট হয়ে যায় আর 409 রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। বন্ধুরা, যেটা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আর ম্যাচ শেষ হওয়ার পর রেগে ফেটে উঠেন মহান ক্রিকেটার সচিন টেন্ডুলকার আর এমন বয়ান দেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন সচিন টেন্ডুলকার জানবো আমরা এই ভিডিওতে। তিনি বলেছেন, ক্রিকেটের সবথেকে বড় ফরম্যাট হচ্ছে টেস্ট ফরম্যাট। আর এই ফরম্যাটে ধৈর্যশীল এবং নির্ভরযোগ্য প্লেয়ার দরকার, আর সাথে কনফিডেন্সও থাকতে হবে। কিন্তু ভারতের এই টিমের প্লেয়ারদের আমি কোনো ধরনের আত্মবিশ্বাসী দেখিনি। ভারতীয় ক্রিকেটে কি যে হচ্ছে সেটা আমার ধারণার বাইরে। গৌতম গম্ভীর এবং অজিত আগ্রাকার, তোমাদের ইচ্ছে মতো প্লেয়ার সিলেকশন, প্লেইং 11-এ কোনো কম্বিনেশন নেই। একবার ওয়াশিংটন সুন্দরকে 8 নম্বরে ব্যাটিং করাচ্ছ, একবার 3 নম্বরে। কি হচ্ছে এগুলো? অলরাউন্ডার দলে ভর্তি করে রেখেছো। আমরা কষ্ট করে ভারতীয় টিমকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিলাম, আর এখন তোমরা ভারতীয় টিমকে কোন লেভেলে নিয়ে এসেছো? আইপিএলে যারা পারফরমেন্স করেছে তাদেরকে দলে রেখেছো, মোহাম্মদ শামিকে বাইরে রেখে দিয়েছো, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে রিটায়ারমেন্টের জন্য চাপ দিয়ে তাদেরকে রিটায়ার করেছো। তোমরা ভারতের টেস্ট টিমকে ধ্বংস করে দিয়েছো। আর এক বছরে 2টি হোয়াইট ওয়াশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2-0। তোমাদের উচিত রিজাইন নেওয়া। তো বন্ধুরা, এই বয়ান দিয়েছেন মহান ক্রিকেটার সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের বয়ানের সাথে যদি একমত হও তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।